এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল মাম্মাম তো স্কুলে চলে গেছে, আর আজকে সুব্রত সকালবেলায় বেরিয়েছে মার্কেটে। তো ভাবলাম যে সকালবেলা উঠে লাটু ছোটোদের স্নান করিয়ে দেবো। ওদের শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, ওর জন্য স্নান করাতে পারলাম না। আর আজকে আকাশটা জাস্ট দেখো, মানে কী যে দারুণ লাগছে না, মানে কি বলবো। দেখো শরতের আকাশ মানে একেই বলে না, কি দারুণ লাগছে, মানে অসম্ভব সুন্দর লাগছে। আর যেহেতু এবারে দুর্গাপুজোটা আরো আগে, তাই আকাশটা মানে এত ভালো লাগছে, মানে কি বলবো, পুরো শরৎ শরৎ ব্যাপার চলে এসেছে। যদিও এটা ভাদ্র মাস, শরৎ ঠিক বলা চলে না, তবুও মানে যেহেতু মা দুর্গা আসার সময় প্রায় হয়েই গেছে, তো আকাশও জানান দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো এদের বাড়ি প্রায় এই এতটা উঠে গেছে। আমাদের পেছন দিক থেকে এখন ওই পাশের ওই সবুজ ব্যাপারটা আর কিচ্ছু দেখা যায় না, জানো। এই পুরো পাঁচিলগুলো দেখা যায়, ওই পাশে আমার যেতেই ইচ্ছা করে না এখন। যা দেখার আমরা এখান থেকেই দাঁড়িয়ে দেখি, একটু গাছপালা দেখি। আগে যেমন পেছনে দাঁড়িয়ে দেখতাম, তো কি আর করা যাবে, সবারই তো সুবিধা অসুবিধার ব্যাপার আছে, বাড়িঘর তো হবেই, তাই না বলো। তো যাই হোক, চলো একটু চাটা খাই। লাডু টাওয়ালটা দেখি, এখন মুখ মুছতে হবে। এই যে টাওয়াল, দাঁড়াও, টাওয়ালটা ভিজিয়ে নি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন দাঁড়া, চুপ করে দাঁড়া। আরে দাঁড়াবি তো। সত্তা বাবানি কত মুছেছি। এদিকে সকালের আজকে বসে গেছে চা, আজকে শিপ্রা এসছে তাড়াতাড়ি, তাই একদম টাইম মতো আজকে চা বসে গেছে। আর এখানে দুধটা জাল হচ্ছে। যাই হোক, আজকে দেখা যাক বাজারের থেকে কি রান্না বান্না হয়। মানে আজকে একটা মাছও নেই বাড়িতে, থোরটা বার করা হলো, থোরবটি তো হবে। আর চাটা আগে খেয়ে নিই। চা তো খাওয়া হয়ে গেছে, এখন দেখি আমাদের মাছের দাদা কি মাছ নিয়ে এসেছে। আমাদের না এই ওদিক দিয়ে এদিকে বেরোনোটা খুব চাপের। ওই দেখো ছোটু কিরম দেখছে, দেখি কি মাছ এনেছে। খাওয়ার পরে যদি ভালো না লাগে বলি, হ্যাঁ খাওয়ার পরে ভালো না লাগলে বললে হবে না, তো আপনারা একা বলবো ভালো হবে না, 10 জন মত দেবে তারপরে। হেভি তেল হচ্ছে কাকিমা। আমি এই যে 12 কেজি মাছ এনেছিলাম, এই যে আর এই কটা আছে, এই দেখো একদম কাঁচা। ভালো ছোট হলেও তোমার হেভি স্বাদ। কত করে দেখো, ছোট হলে অলোকদা বলেছে স্বাদ হবে, পরের দিন তোমাদের বলবো। 610 টাকা কিলো। আর কি আছে? রুই না, রুই হয়ে গেছে, বাটা আছে, চিংড়ি আছে। ওই তো রুই হয়ে গেছে, তাই বলে বিক্রি হয়ে গেছে। এই মরেছে বাটা, এই যে দেশি বাটা আছে। বাটাটা বললা দেখে আমি তুলে রেখেছিলাম। হ্যাঁ, বাটাটা নিয়ে নাও, ভালো। হ্যাঁ ভালো। এই যে মাছ না, রক্ত লেগেছিল, এই যে দেশি বাটা। এর থেকে আরো ছোট বাটা আছে। ছোট বাটা তখন অত ঝোল খাওয়া পারে না। যাই চচ্চড়ি খাবে, চচ্চড়ি খাওয়ার জন্য তাহলে এটা নিতে পারো। ওটা আরো কুচি দরকার নেই, ওটাই নাও। চচ্চড়ি বাটা এই যে। ও বাবা, না না না, ওগুলো তো অন্নপ্রাশন হয়নি। কোনটা অন্নপ্রাশন না হলো, এটা তোমার ইয়ার মাছ, দেশি মাছ। অলোক তো অন্নপ্রাশন ছাড়াই মাছ নিয়ে চলে এসেছে, দেখো। ঠিক আছে, এটা এনেছিলাম 5 কেজি, ওটা এনেছিলাম 3 কেজি। বাটা মাছ দেই অল্প করে, আর ইলিশ মাছ নাও না। আর রুইটা একটু দেওয়া যাবে না? না বৌদি, রুইটা হয়ে গেছে, রুইটা গোটাই হয়ে গেছে, গোটাই হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। বলে বৌদি মাথা চাইছিল, বৌদিকে মাথায় দিতে পারতাম, যদি হতো দিতে পারতাম যদি। আচ্ছা এবার বলো কি দেব তোমাদেরকে। এই শোনা শোনা, আমার সুহাগ আজকে শ্যাম্পু খাবো, কি করে? শ্যাম্পু নাই আমার সোনাকে, কি করে শ্যাম্পু করবো? শ্যাম্পু দিই, শ্যাম্পু। এই তোরা থাক, চুপ করে থাক। এই যে আমাদের কথা একটুও শুনতে চায় না আলোকদা, দামাদামি করলেও শোনে না। আমরা তো একটু দামাদামি করবোই। আর তোমরা কারা কারা অলোকদার মাছ খাও কমেন্ট সেকশনে জানাও দেখি। বেশ ভালো মাছগুলো, বাটা মাছটা আর আমাদের ইলিশ মাছটা দাও। মাছ দুর্দান্ত মাছ, মাছ এনেছিলাম বড় মাছের থেকে, বরং এই মাছ লোকে কেজি কেজি কিনে রেখে দিচ্ছে। এই ইলিশ? হ্যাঁ, এই মাছ ধরা পড়ছে, এটা ধরলে তো 650 টাকা 700 টাকায়। আর এই মাছ কিনবে 1 কেজি বড় মাছ কিনতে হবে 1800-1900 টাকা। এবার সেটা চিন্তা করো। সবই এক সাইজ নাকি? হ্যাঁ,
বাছাই যা করে একই সাইজ করে, দুই একটা 19-20 আসে, সেটা এই প্রথম যে রাউন্ডে। নিচেরটা মনে হয় বড় নাকি? ও একই। কত রূপলি? রূপলি একদম জলের দাম, রূপলি নাম দিয়েছে। একদম জলের দামে ফলের রস। নুন খুব ভালো খাবে জানিস, নুন সেই খাবে। মামি ফোন করেছিল, আমি যাচ্ছি। কি খবর, কোথায় যাচ্ছো? হ্যাঁ, ও পুজোর আগে আবার ডাকবো খনি। একটু কাঁদছিস কেন? মাছ দেবো না, খাবি কি? ছাতার মাথা মাছ তো নেওয়া হচ্ছে এদিকে, আর এদিকে আমি চটপট করে ঘরটা গুছিয়ে ফেলি, মানে ঝেড়ে ফেলি বিছনাটা। মাছ খাবে, টাকা দেবে না, এই যে টাকা দেবো, চল মাছ দাদাকে টাকা দিতে হবে, দেখি রে, চল 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 চল। কি অবস্থা চিন্তা করো, উড়ি বাবার, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আরে চল চল চল, টাকা দেবো, এ নাও দাদা। ওরে ভগবান, দেখো অবস্থা, মাছের দাদার থেকে মাছ নেওয়া হবে, অথচ টাকা দিতে দেবে না, কি জ্বালা। আর ওই একজন, কি ব্যাপারটা কি রে, হ্যাঁ লাটু? তো এদিকে রান্না আজকে কি হবে সেটা তো ডিসিশন নেওয়া হয়েই গেছে। আজকে ইলিশ হবে সর্ষে দিয়ে, ইলিশ মানে কি ছোট, বাট ওটা নাকি টেস্ট হবে, তো ওইটাই হবে। আর হবে থোড় বটি আর ডাল, এগুলো তো থাকবে। যাই হোক, আগে চট করে স্নানটা সেরে নিই। সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। আজকে কিন্তু গণেশ পুজো, মানে গণপতি বাপ্পা চলে এসেছে, আর আমাদের বাড়িতেও গণেশ ঠাকুর আছে, তবে লাড্ডুটা এখনও আনা হয়নি। আমি ভাবলাম সকালবেলা আমি মোদকের লাড্ডু বানিয়ে দেবো, কিন্তু সেটা তো আর হলো না, এখন নিয়ে আসবো। এমনি সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখো গনু বাবাকে, এই হচ্ছে আমার গনু বাবা, সকালের পুজো হয়ে গেছে। এখন একটু কলা আর হচ্ছে আনবো কি জানো, লাড্ডু, এই দুটো নিয়ে আসবো। এখন নিয়ে এসে ওই পুজোটা হবে আবার দুপুরবেলা। তো যাই হোক, আমি পুজো তো দিয়ে দিলাম, এবার মানে সকালের পুজো আচ্ছা কমপ্লিট। এখন রেডি হব, রেডি হয়ে টিফিনটা নেব, নিয়ে যাব হচ্ছে দোকান। রুটি হয়নি এখনো? এটা আবার কি? ওটা করে ও, তাহলে রুটিটা 4টে রুটি দিয়ে দে আমাদের। হ্যাঁ, সেই জন্য গণেশ পুজোতে ওয়েদারটা কিন্তু বেশ ভালো পেয়েছে। মিডিলে সামান্য একটু বৃষ্টি হয়েছে, বাট একদমই কম, জাস্ট ওই পুষ্প বৃষ্টির মতো। আর এদিকে আমাদের এইখানে তোমার প্যান্ডেল শুরু হয়ে গেছে, পুজোর প্যান্ডেল, পুরো পুজো পুজো ভাব। ওই দেখো, আর এই মাঠটা অনেকটা বড় তো, আর প্যান্ডেলটা যখন হয়, এবারে মনে হচ্ছে এইদিকে মুখটা দিয়েছে নাকি ওইদিকে, না না, বাট কাশফুল হয় না, না কাশফুল হবে না, এত তাড়াতাড়ি কাশফুল হয় নাকি? তাই, আর কাশফুল হলো এদিকে না, ওই গঙ্গার ধারের ওদিকেই, এই ফাঁকা ফাঁকা মাঠেও হয়, এদিকে হয়নি কাশফুল। এবারে তো পুজো অনেক আগে, পুজোর সময় এরকম ওয়েদারের একটা মজাই আলাদা। এইখান থেকে পুরো যদি কাশফুলে ভরে থাকতো, কি দারুণ যে লাগতো। পুরো কাশফুলের চিত্র মাত্র, চতুর্দিকে সবুজ, দেখতে যে কি ভালো লাগছে না অনেকদিন। আর এখন তো সবাই ওই পাট ধুচ্ছে, পাট তুলছে। এখন গ্রামের মানুষদের, বিশেষত চাষিদের এখন ব্যাপারই আলাদা, মানে চাপ বিশাল। এই যে পাট তুলছে, সব পাট তুলছে। বন্ধু বান্ধবের সামনে
এগুলো সব ভিজিয়ে রেখেছিল। সুন্দর লাগছে না দেখতে? মাঝি পাট মিলবা কোথায়? ও বাড়িতে নিজেদের না চাষ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার নিজেদের। মাছও পাবে মাঝে মাঝে এখানে। এখানে মাছ পাওয়া যায় না? হ্যাঁ, জল আছে না? মাছ পাওয়া যায়? ও হ্যাঁ, আচ্ছা মাছ আচ্ছা। ছিল, জল আছে না? জল কমেও গেছে, আগে আরো বেশি জল ছিল। হ্যাঁ। কি বলো? মাছ ছিল? হ্যাঁ, ছোট ছোট পুঁটি, দারুণ মাছ। তাই? হ্যাঁ, সব ওখান দেখো কত নাকি মাছ ছিল, আমরা তো জানি। এখানে তো আছে, এখানে আছে, কিন্তু এটা তো বন্ধ হবে। হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ আর যেটা রানিং জল আসছিল না, সেটা হ্যাঁ, বৃষ্টি হলো না, অনেক রয়েছে, সব নিয়ে গেছে। তাই না? ও, অনেক ভালো পুঁটি মাছ, কই মাছ। কই মাছ, পুঁটি মাছ, শিঙি মাছ, কত নাকি মাছ ছিল এখানে। আমাদের তো মিস্টেক হয়ে গেল, পেলাম না। মনসা পুজোর সব ঠাকুর। হ্যাঁ, ওই যে গেল না কদিন আগে মনসা পুজো, সমস্ত পুরনো ঠাকুর দিয়ে রেখে গেছে এখানে। চতুর্দিকে মাছ তুলেছে সবাই। কি ভাল লাগছে না, চতুর্দিকটা সবুজ আর আকাশটা পুরো ব্লু কালার, কি দারুণ লাগছে। এরকম যদি থাকে ওয়েদারটা, সবাই পুজোতে বেশ আনন্দ করতে পারবে। বাট ওই যে মাঝখানে বৃষ্টি চলে আসলেই ব্যাস ঘেটে চচ্চড়ি হয়ে যাবে। এই দিকটা তো খেয়ালই করিনি, পুরো মনে হচ্ছে দেখো ওই জায়গাটা পুরো এক গুচ্ছ তুলোর মতন লাগছে। কি ভালো লাগছে দেখতে, পুরো এক গুচ্ছ মনে হচ্ছে তুলোর মতো। আর ওই যে মাছ তুলছে সব, পাক না পাক ঝুড়ি দিয়ে নেমে গেছে। আজকে যে ইলিশ মাছগুলো রাখা হয়েছে, মাছটা ছোট বাট নাকি খেতে বেশ ভালো, মানে মা তো খেতে বসে গেছে, তো খেয়ে বললো বেশ ভালো। এবার আমরা ভাতটা বেড়ে নিই, মামামকে আমি এসে খাইয়ে দিলাম, শরীরটা ভালো নেই, আমি আর সুব্রত এখন খাবো। আজকে মাছটা কিনেছি, আর মানে কিনেছে, আমি তো আর দেখে মানে অ্যাকচুয়ালি কী বলতো, মাছ খুব একটা ভালো আমি সত্যি কথা বলতে কিনতে পারি না, খুব একটা ভালো বললেও ভুল হবে, মাছটা আমি ঠিক কিনতে পারি না। এবার যেহেতু আমার শাশুড়ি ছিল, আমার শাশুড়ি দেখে কিনেছে, মাছটা বেশ ভালোই ছিল, খুব ভালো, ছোট থাকলেও মাছটা বেশ ভালো ছিল, তাই না বলো? টেস্ট ছিল খুব। তো যাই হোক, এখন একটু সবাই মিলে এই যে ছেলেপুলে নিয়ে একটু রেস্ট করি। উঠলি কেন সব? শুয়ে পড়ো, ঘুমাচ্ছিলে তো, যাও যাও যাও। হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, আর লাজ মারিয়ে কাজ নেই, শুয়ে পড়ো। আজকে ভাবলাম কি যে একটুখানি ছাদে যাব, অনেক দিন হয়ে গেছে ছাদে যাওয়া হয় না। এবার ছাদে গিয়ে গাছগুলোর কি অবস্থা, অনেক দিন হয়ে গেছে মানে কি, মানে 3-4 দিন আগে গিয়ে অনেক লঙ্কা হয়েছিল, সেগুলো তুলে নিয়ে এসেছি, পেকে পেকেও গেছে। তা ভাবলাম যে ছাদে যাই, গিয়ে দেখি কি অবস্থা। ওই যে আমাদের রাস্তা যে পরিষ্কার করেন, ওই দাদাকে ডাকবো, ডেকে গাছের গোড়াগুলো একটু খোঁচাতে হবে। যাবো যাবো করে যাওয়া হলো না, ফোন ঘাঁটতে ঘাঁটতে, এডিট করতে করতে। তো যাই হোক, খুব শিগগিরই আমি একটা ভীষণ ভীষণ স্পেশাল একটা ভ্লগ আপলোড করব, যেটা অনেক দিন ধরেই স্টোর করে 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 ভিডিওগুলোকে রেখে দিয়েছি। মানে কিছুদিন আগেও যে বোনের বাড়িতে গেলাম, আর ঘন ঘন বোনের বাড়ি যাচ্ছি, বাট গিয়ে কি হচ্ছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে এইবার করব তোমাদের সাথে শেয়ার। তো যাই হোক, এখন সেগুলোই সমস্ত কিছু ঠিকঠাক করছিলাম। আর এই যে এখন বিস্তর বাসন পড়ে রয়েছে, এগুলো এখন ঝটপট করে মেজে ফেলি। এই যে দুনিয়া বাসন ছিল, সবগুলো মেজে নিলাম চটপট করে, কারণ না দেখতে বড্ড বাজে লাগে, মানে এদিকে ওদিকে বাসন টাসন সব ছড়ানো ছিটানো থাকবে। তো এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। এবার আর সবাই তো ঘুমাচ্ছে, তাদেরকে চটপট করে ডাকি, প্রায় বাজে হচ্ছে 6:20 মতো। তো ডাকি, আবার দোকানে যেতে হবে, রেডি হতে হবে। বেশ অনেক দিন পর সুব্রত সন্ধ্যাবেলায় বাড়িতে রয়েছে, তো ভাবলাম যে সবাই মিলে একটু চা খাই, চা খেয়ে তারপরে যাই দোকানে। অনেক দিন চা খাওয়া হয়, মানে সন্ধ্যের দিকে এখন আর অনেক দিন হয়ে গেল চা খাওয়া হয় না বসে, আগে যেরকম খাওয়া হতো আর কি, কারণ তাড়াহুড়ো করে চলে যেতে হয়, নয় সুব্রত মার্কেটে যায়, তো আজকে সেটা নেই। আর যত দিন এগিয়ে আসছে তত তো প্রেশার বাড়বে, তো তখন আর তো খাওয়া হবে না, কাছে সুযোগ আছেই। আজকে গণেশের পুজো, একটু মার্কেট হয়তো ফাঁকাই থাকবে, আবার নাও থাকতে পারে, ভগবানের ইচ্ছা সেটা। তো চাটা ওর জন্য বসিয়ে দিয়েছি, তবে আজকে খাবো হচ্ছে লিকার, মানে র চা, লাল চা। সো এই হচ্ছে 3 জনের লিকার চা, কিন্তু সব থেকে সুন্দর কাপটা দেখতে বোধহয় আমারটাই লাগছে, বলো? এর জন্য কাচের কাপ আমার এত ভালো লাগে। দুধ চা দেখতেও ভালো লাগে কাচের কাপে, বাট লিকার চা তো জাস্ট মারাত্মক লাগছে, দেখো কালারটা।
আর কারা কারা চায়ের সাথে মানে ভ্যারাইটিস বিস্কিটের পছন্দ করো। মানে সেদিনকার যেরকম আমি গেছিলাম হচ্ছে বোনের বাড়ি, আর রাস্তাতে দাঁড়িয়ে ওই মাটির ভাঁড়ে চা খাচ্ছিলাম, আর দু জায়গায় আমাদের ওই গাড়ির ড্রাইভার দাদা দাঁড় করেছিল, 2 রকমের বিস্কিট খেয়েছি, ব্যাপক লাগছিল খেতে। আর আজকে মানে 2 দিন আগে নিয়ে এসেছি এই প্রজাপতির বিস্কিটগুলো চা দিয়ে খাওয়ার জন্য, এটাও কিন্তু মারাত্মক ভালো লাগে। তো এদিকে আজকে দোকান থেকে আস্তে আস্তে প্রায় বেজে গেল 11:30, হ্যাঁ 11:30 না 11:10 বাজে এখন। আর একটা জিনিস তোমাদেরকে তো দেখানোই হলো না, মানে আমি ঘরে চলে এসেছি আর সুব্রত ও একটুখানি গাড়িটা ঘুরিয়ে আনতে গেছে। এবার নিউ ভেবেছে কি ওর বাবা ওরা অন্য কোথাও আবার চলে গেল, বাবা আসছে না। সে নিউর কি পাগলামি, নিউ সমানে ওর বাবাকে খুঁজে চলেছে। সে কি বলবো, মানে ওটা যদি তোমাদেরকে আমি দেখাতে পারতাম, সমানে সমানে খুঁজছে বাবাকে। এই দুটো মিলে কি বদমাশি শুরু করেছে দেখো। কি রে বদমাশি করছিস কেন? বাবাকে ডাকছি, দাঁড়া দাঁড়া ছোট, কিরম দেখো জুতোটাকে উল্টো করে দিল। তো এদিকে মা তো ভাত করে রেখেছে, আজকে ভাতটা রাত্রেবেলা ছিল না, মানে ছিল অল্প ছিল, সেটা দিয়ে হতো না, মা আজকে ভাতটা করে রেখেছে। আর এখন দেখি একটুখানি রেস্ট নিই, একটুখানি বসে নিই, তারপর সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করতে বসবো। ডিমটা ভেজে ফেলি, যদিও ইলিশ মাছ রয়েছে তবুও সুব্রতর প্রত্যেকটা দিন মানে বেশিরভাগ দিনই রাত্রে ডিম সিদ্ধ নয়তো ডিম ভাজা। এদিকে সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে, বাট প্রত্যেক দিন এই ওয়ালটা যদি আমি ভালো করে না মুছে রাখি তাহলে যে মানে যেহেতু সাদা তেল চিটচিটে হয়ে যাবে, এই কাজটা না আমাকে প্রত্যেক দিন করতে হয়। তাই একদম নিচ সাথে ওপর এগুলো সব চকচকে রাখার জন্য প্রত্যেক দিন আমাকে রাত্রে যত রাতই হোক না কেন, যতই যাই হয়ে যাক না কেন, শরীর ভালো থাকুক খারাপ থাকুক, যত যাই হয়ে যাক না কেন, পুরো একদম কসবাইট ভিমবার দিয়ে মুছে রাখতে হয়, নাহলে এই সাদা ভাবটা না আর থাকবে না, মানে এটা একবারে যাতা হয়ে যাবে। এখন যেরকম আমার মুখ দেখা যাচ্ছে এই জায়গাটাই দেখো, দেখতে পাচ্ছ তো সেটা থাকবে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।